নমস্কার, সাথী বিপ্লব ব্লগের আরো একটা সম্পূর্ণ নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আছি বিপ্লব, আর আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আপনার প্রতিনিয়ত আমাদের ফ্যামিলি ব্লগ দেখে অভ্যস্ত এবং আমরাও আপনাদের সেই রকম ভিডিও উপহার দিয়ে অভ্যস্ত, কিন্তু আজকের আমি যে সময়ে ভিডিও বানাতে বসেছি সেই সময় এবং যে টাইমের মধ্যে আমার ভিডিও পোস্ট হওয়ার কথা সেই সময়, তার মাঝখানে একেবারেই সময় নেই। কারণ একটা ভিডিও বানাতে গেলে সেটা বানিয়ে এডিট করে পোস্ট করা একটা অনেকটা টাইম লাগে। এবারে আমি ততটা টাইম পাবো না, কারণ আজকের একটু হাতে খুবই সময় কম আছে, যার জন্য এরকমই একটা ভিডিও বানাচ্ছি যে ভিডিওতে শুধুমাত্র হয়তো আমাকেই দেখা যাবে। আর আশা করি আপনারা যারা ভালোবাসেন তারা এই বিষয়টাকে খুব সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন এবং আমাকে একটু মানিয়েও নেবেন আজকের জন্য। প্রিয় দর্শক বন্ধু, আপনারা যারা বিগত দিনগুলিতে আমাদেরকে উজাড় করা ভালোবাসা দিয়েছেন এবং প্রচুর প্রচুর কমেন্ট করেন, তাদের কয়েকটা কমেন্টের রিপ্লাই আমি সেভাবে দিয়ে উঠতে পারিনি, কারণ প্রচন্ড ব্যস্ততার মধ্যে আছি। তবে আমরা এখনো পর্যন্ত মনস্থির করে রেখেছি যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের ভিডিওর ক্রমাগত কমেন্ট করে যাচ্ছেন তাদের যথার্থ উত্তর দেব এবং তাদের সঙ্গে আমাদের যে আন্তরিক সম্পর্ক তৈরি হচ্ছে সেই সম্পর্ক সুন্দরভাবে বজায় থাকবে, সেই দিকটা আমরা ঠিকঠাকভাবে খেয়াল রাখবো। প্রিয় দর্শক বন্ধু, চারিদিকে এখন যখন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব যেখানেই আমি খুলছি না কেন, ভাইফোঁটা আর ভাইফোঁটা, কিন্তু আমরা ভাইফোঁটা নিয়ে কোনো রকম কন্টেন্ট দিতে পারিনি বা সেই রকমভাবে ভাইফোঁটা আমাদের সঙ্গে ঘটে যায়নি। এবারে আপনাদেরকে দুটো কথা বলি এই প্রসঙ্গে। মূলত আমার দিদি সীমাদি, তার দেওয়া জামা, এই জামাটা আমরা অনেকবার দেখেছি, একটু পুরনো হয়ে গেছে। ওদের বাড়িতে যখন আয়ুষের জন্মদিনে গিয়েছিলাম, আমি রান্না করেছিলাম, তখন দিদি আমাকে এই জামাটা উপহার দিয়েছিল, একটা ঘড়িও দিয়েছিল, দিদি জামাইবাবু মিলেই দিয়েছিল আর কি। তো সেটাই আজকে পরে ভাইফোঁটাকে কেন্দ্র করে যদি একটা কোনো ভিডিও বানানো যায়, সেটা একটা পরিকল্পনা করে আমি বসেছি এবং সেটা বানানোর চেষ্টা করব। আর একটা ছবি আমি আপনাদেরকে দেখাচ্ছি। গত বছর এই সময় আমি ঐশিকার সঙ্গে সঙ্গ দিয়েছিলাম এবং ঐশিকা আমাকে খুব সুন্দর করে ভাইফোঁটা দিয়েছিল। এবছর আর আমি এই দুটো বোন বা দিদির সঙ্গে সঙ্গ দিতে পারিনি, তবে ভবিষ্যতে চেষ্টা থাকবে। আর আজকের গল্পটা করব ভাই এবং বোনের সম্পর্ক নিয়ে। আশা করবো আপনাদের সঙ্গে এই কথাগুলো হয়তো জুড়ে যেতে পারে বা এই গল্পটা একটা মৌলিক গল্পে রূপান্তরিত হতে পারে। গল্পটা একেবারেই আমার লেখা নয়, গল্পটা একটু সংগ্রহ করেছি। তার মাঝখানে কথা বলতে বলতে হয়তো নিজের মতন করে কিছু কিছু বলবো, তবে গল্পটা আমার নয়। শৈশবের সেই দিনগুলোর কথা মনে আছে, যখন একটা ছোট্ট ঘর, মাটির গন্ধ, আর এক কোণে বসে ভাই বোনের কি দারুণ মিষ্টি হাসি। এ সম্পর্ক যেন ভগবান প্রদত্ত। ছোট ছোট খেলনা, ছোট ছোট মিষ্টি মিষ্টি কথা, ছোট ছোট খুনসুটি, সবকিছু মিলিয়ে ভাই বোনের এই সম্পর্কটাকে রঙিন করে দেওয়া হয়েছিল। ভাঙা পুতুল যখন মায়ের বকা খেয়ে লুকিয়ে রাখা হতো, তখন ভাই এসে হয়তো প্রথমবার বলতো, তুই চিন্তা করিস না, আমি তোকে নতুন একটা পুতুল এনে দেব। বোনের হাত ধরে ভাই বোন দুজন মিলে একসঙ্গে স্কুলে যাওয়া, কখনো কখনো মিষ্টি মিষ্টি ঝগড়াঝাটি, কখনো কখনো কান্না, আবার একটু পরে হাসি। ভাই বোনের সম্পর্কটাই এমন, যেখানে রাগ আছে, অভিমান আছে, অভিযোগ আছে, তবুও ভালোবাসায় বাঁধা। ছোটবেলায় বোনের পুতুল ভেঙে গেলে যেমন বলা হতো, তোকে আমি কিনে দেবো, তুই চুপ কর, ঠিক তেমনি বোনের চোখে জল এলে ভাইয়ের জন্য পৃথিবীর সব থেকে বড় বোঝা হয়ে যেত। পুতুল ভাঙার সম্পর্কের সঙ্গে ভাই বোনের সম্পর্কের যে নিবিড় মেলবন্ধন আছে, সেটা আমরা অনেকেই অনুভব করতে পারি। দুজনের সম্পর্ক যেন এক সুতোয় বাঁধা, যার দূরত্ব কখনো ছেড়া যায় না। তারপর এক সময় গড়ালো, পাঠশালা পেরিয়ে স্কুলে যাওয়া হলো, স্কুল পেরিয়ে কলেজ। এক সময় জীবনের ঘোড়া দৌড়ে একটু একটু করে দূরে সরে যাও। ভাই চাকরির খোঁজে শহরে চলে গেলেন, বোন হয়তো বিয়ে করে অন্য শহরে। ফোনের ওপারে শুধু কি দারুণ কথোপকথন, কিন্তু সেই শৈশবের হাসিটা ফিরে আসছে কি ভাই বোনের মধ্যে? মনে মনে দুজনে একে অপরকে খুঁজে রাখে, খোঁজ চলতে থাকে, যখন তখন চাইলে ফোন হয়, কত রকম খুনসুটি হয়, কিন্তু সম্পর্কের মধ্যে কোথাও যেন একটু ব্যস্ততা চলে আসে। কারণ রক্তের সম্পর্কের শেষ নেই, কিন্তু ব্যস্ততা পৃথিবীর নিয়মে আমাদের সকলকে মেনে চলতে হবে।
ভাই বোনের সম্পর্কের সব থেকে দৃঢ় সময় মনে রাখার মতো সেটা হলো রাখি বন্ধনে। দিনটা হইলে ভাই এবং বোনের উভয়েরই দুজনের মনটা কেমন ভরে ওঠে। যদি কেউ পাশাপাশি থাকতে পারে তাহলে রাখি বন্ধন উৎসবটা সম্পন্ন হয়, না হলে স্মৃতির কোনায় সেই পুরনো দিনগুলির কথা মনে করে রাখি থালা সাজিয়ে হয়তো বোন অপেক্ষা করে ভাইয়ের জন্য, আর মনে মনে ভাবে ভাইটা যদি থাকতো আজ আমার পাশে কতই না আনন্দ হতো। ওদিকে ভাইও নিজের ঘরে মনে মনে বসে হয়তো বা ভাবে এই তো আমার বোনের পাঠানো রাখি এসেছে, কিন্তু ওর হাতে যদি আমার বাঁধবার মতো সময় থাকতো তাহলে নিশ্চয়ই হয়তো আমি বাঁধতে পারতাম। দুজনেরই এই দূর থেকে একে অপরের প্রতি অদ্ভুত ভালোবাসার যুক্ত থাকা এই সম্পর্কটা একটু আলাদা, বন্ধনটা অনন্তন। ভাই সবসময় বোনের পাশে থাকতে চায়, যতই দূরে থাকুক না কেন, যতই কাজের মধ্যে ব্যস্ত থাকুক না কেন। বোনের কান্নার খবর পেলে সব কিছু ফেলে ছুটে চলে আসে। আজ বোনও ঠিক বুঝতে পারে ভাইয়ের মধ্যে কঠোর ক্লান্তি, মুখের চিন্তা, মনের কষ্ট, একটা ভালোবাসা, তার মাঝখানে হঠাৎ করে একটা ফোন কল, তুই ভালো আছিস তো? প্রশ্নের মধ্যে জড়িয়ে থাকা সেই পুরানো ভালোবাসা, প্রশ্নের মধ্যে উভয়ের মনকে হালকা করে দেওয়া। অনেক সময় ভাইয়ের জীবনে কঠিন হয়ে পড়ে, মানুষের ভিড়ে হারিয়ে যায় শৈশবের সরলতা। কখন ফোনের ওপারে বোনের জন্য কণ্ঠ চলে আসবে সেই অপেক্ষায় দিন প্রহর গুনতে থাকে ভাই। আচ্ছা, এখনই কি কেউ আছে যে নিঃস্বার্থ ভালোবাসা এভাবে বাসতে পারে? বোনের মতো আশীর্বাদ বা ভালোবাসা পৃথিবীতে মেলবন্ধন হওয়া খুবই অসম্ভব। বোন যে কত কিছু সহ্য করে সেটা একমাত্র ভাই বুঝতে পারে। বিয়ের পর নতুন জীবনের খাপ খাওয়াতে গিয়ে কত কঠিন সময় পেরিয়ে যায়, কিন্তু ভাইকে ফোন করলে হাসি মুখেই বলে, আরে সব কিছু ঠিক আছে, সব কিছু মানিয়ে নিতে পেরেছি, তুই চিন্তা করিস না, তুই একদম চিন্তা করিস না, আমি ভালো আছি, তুই বল তুই ভালো আছিস তো? ভালোবাসা লুকিয়ে রাখার সময় এই অভ্যাসটা বোনের মধ্যে সব থেকে বড় গুণ। একদিন হঠাৎ করেই বাড়ি ফেরা ভাইয়ের জন্য বোন ছুটে আসে রান্নাঘরে, ভাইয়ের পছন্দের খাবার বানাবে, তার প্রিয় গন্ধ, প্রিয় ভালোবাসা, প্রিয় নামটা, তুই তুই ভালো আছিস তো? তুই এরকম পাগলের মতো হয়ে কেন ঘুরে বেড়াচ্ছিস রৌদ্রে? ওপার থেকে ভাই বলে, তুইও তো পাগলি হয়ে রান্নাঘরে কত কিছু সারাদিন ধরে বানাচ্ছিস, আমি তোকে কিছু বলেছি? ভাই আর বোনের একে অপরের সঙ্গে পাগল পাগলি বলে কথোপকথন শুরু হওয়া, তারপর অনেকটা সময় গড়িয়ে গিয়ে একে অপরকে হেসে বলতে পারা, তুই তো সেই আগের মতোই আছিস, খিটখিটে বদমেজাজি। তারপরে হঠাৎ করে হয়তো একটু খুনসুটি, একটু ঝগড়াঝাটি, আবার মিলে যাওয়া। আবার ভাই বোনের এই সম্পর্ক সুন্দর করে গড়ে তোলার জন্য পৃথিবীর সব শক্তি যেন তখন সেই মুহূর্তে একসঙ্গে সেই শক্তি প্রদান করতে থাকে। বছরের পর বছর কেটে যায়, কিন্তু সেই বন্ধন কখনো পুরনো হয় না। শুধু বদলে যায় সময়, বদলে যায় জীবন। ভাই হয়তো বাবা হয়ে যায়, তবুও তারা দুজনে একে অপরের মধ্যে খুঁজে পায় সেই শৈশবের ছাড়া। ভাইয়ের সন্তানের জন্য বোন খেলনা নিয়ে আসে, যেন দ্বিতীয়বার তাদের কোনো মা তাদের জন্য কিছু নিয়ে এসেছে। এই বন্ধন ভাই বোনের সেই সূত্রপাত থেকেই চলে আসে এই পৃথিবীর বুকে। আর বোনের সন্তানের জন্য হয়তো নতুন কোনো খেলনা, মিষ্টি প্যাকেট, ক্যাডবেরি বা বিভিন্ন রকম প্রয়োজনীয় সামগ্রী, খাওয়ার দাওয়ার কত কিছুই হতে পারে। শেষ পর্যন্ত সময়ের সব কিছু বদলে গেলেও ভাই বোনের সম্পর্কটা এক এবং অদ্ভুত, যেন মিরাক্কেল। কখনো রাগ, কখনো দূরত্ব, কখনো ভালোবাসা, না বললেই বোঝানো সম্ভব নয়। এইসব মিলে তৈরি হয় ভাই বোন নামক এক অন্য গল্প। জীবনের প্রতিটি মুহূর্তে যদি কেউ তোমার জন্য নিঃস্বার্থভাবে চিন্তা করে, তবে বুঝে নিও সে হয়তো তোমার ভাই অথবা তোমার বোন। পৃথিবীর সব ক্ষেত্রে রক্তের সম্পর্কই যে তোমার
জন্য শুভ আশা আকাঙ্ক্ষী হবে সেটা বলে দেবে না। যদি পৃথিবীতে এমন কেউ তোমার জন্য কোনো ভালো খবর নিয়ে আসে, ভালো সময় তোমাকে উপহার দেয়, জেনে রেখো সেও তোমার ভাই বা বোন। তারা না থাকলে পৃথিবীটা হয়তো শূন্য হয়ে যেত। একটা ছোট্ট ফোন তোমার কাছে কোনোদিনও যদি আসে, কিরে তুই ভালো আছিস তো, এই কথাটাই হয়তো দিনের সব থেকে বড় শান্তি হয়ে উঠবে। জেনে রেখো সে ওপার থেকে তোমার ভাই অথবা বোন, অথবা ভাই বোনের মতন কেউ হবেন। তাই বলি, যদি কারো ভাই বা বোন থাকে তাকে সময় দিও, কথা বলো, ভালোবেসো। কারণ একদিন হয়তো সময় থাকবে না, একদিন হয়তো পরিস্থিতি থাকবে না, একদিন হয়তো তোমার মনে করবার মতো সেই স্মৃতিশক্তি তোমাকে আর চালনা করবে না। শুধু থাকবে স্মৃতির অগোচরে কিছু স্মৃতিচারণ, কিছু পুরনো ছবি আর কিছু ভেজা চোখ। তাই ভাই বোনের সম্পর্ক রক্তের সম্পর্ক থেকেও অনেক গভীর হতে পারে। যে সম্পর্কগুলো রক্তের সম্পর্কের ভাই বোন, তারা তো একে অপরের সঙ্গে মিলেমিশে থাকে সারা জীবন, কিন্তু যে সম্পর্কগুলো ভাই বোনের মতো, যাদের সঙ্গে কোনো রক্তের সম্পর্ক নেই, তারাও তো থাকতে পারে আমাদের সঙ্গে সারা জীবন ভাই বোনের সম্পর্ক নিয়ে। তারা আমাদের জীবনের প্রথম বন্ধু, তারা আমাদের জীবনের প্রথম শত্রু, তারা আমাদের জীবনের হয়তো প্রথম আশ্রয়। তাদের ছাড়া পৃথিবীটা যেন অসম্পূর্ণ। তাই পরিশেষে শুধু একটাই কথা বলবো, যেখানেই থেকো ভালো থেকো আমার বোন, ভাই। আজ থেকে তোমাদের ফোন কলে তুই আমার জীবনের বড় সম্পদ, এই কথাটা জানাতে পারবো। আপাতত এই গল্প এখানেই শেষ করছে। এতক্ষণ ধরে গল্পটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। প্রিয় দর্শক বন্ধু, দেখা হচ্ছে আপনাদের সকলের সঙ্গে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন। আর নিজের নিজের ভাই বোনের একটু যদি স্মৃতিচারণ হয়ে থাকে, তাহলে আসুন না একবার কমেন্ট বক্সে লিখে যান না আপনার ভাই অথবা বোন বা সেই প্রিয় মানুষটার নাম। দেখবো আমরা, দেখবো হয়তো গোটা দুনিয়া। আপাতত টাটা জানিয়ে শেষ করছি। সাথী বিপ্লব ব্লগের পক্ষ থেকে আমি বিপ্লব।